গুড মর্নিং ফ্রেন্ডস, ঘড়িতে বাজে এখন সকাল 7:30 আর আজকের ব্লগটা এখন থেকেই স্টার্ট করছি। শুরুতেই আমাদের একদম পান্তুয়া রানী এখানে মুড়ি খাচ্ছে, দেখিয়ে দিলাম। সকালবেলায় ব্রেকফাস্ট করছে পাঁপড় ভাজা আর মুড়ি। নিজে নিয়ে একটুখানি খেতে বসেছিলাম চায়ের সাথে, আমাকে তো খেতে দিলই না। ওই যে অবশিষ্ট পড়ে আছে ওটাকেই নিয়ে এখন চলছে ওর যুদ্ধ। অনেক দিন আপনারাও বলছিলেন পান্তুয়াকে দেখি না, পান্তুয়াকে দেখান। তো আজকে ভাবলাম পান্তুয়াকে দিয়েই দিনটা শুরু করা যাক। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন। সকালের ব্রেকফাস্ট সেরে এখন সোজা চলে এসেছি স্নান করে রান্নাঘরে। আর এখানে হাজব্যান্ড এনেছে চিকেন। তো চিকেনগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। নেওয়ার পর এটা দিয়ে বানাবো বিরিয়ানি। তো এর আগে আমি কখনো ঘরের রান্না করা চাল দিয়ে বিরিয়ানি বানাইনি। তো আজকে আমি সেটাই বানাবো। ঘরোয়া যে চাল, যেই চালের আমরা ভাত খেয়ে থাকি নর্মালি, সেই ধরনের চালের বিরিয়ানি, ঘরের চালের বিরিয়ানি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর এর আগে যতবারই বানিয়েছি ততবারই ইন্ডিয়া গেট বাসমতি রাইস এই ধরনের চালের বানানো হয়েছে। তো ঘরের চালের বানাইনি, তো এই ফার্স্ট টাইম ট্রাই করব। ইচ্ছে হলো যে প্রায় দিনই তো এরকম খাওয়া হয়, তো ঘরের চালের কেননা এবারে বানিয়ে দেখি। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন। এখানে আমি বড় বড় করে আলুগুলোকে কেটে নিয়েছি, নিয়ে লবণ হলুদ মাখিয়ে লাল করে ভেজে নিয়েছি। আর ওদিকে কিন্তু আমার মাংসটাও ম্যারিনেট করে রাখা হয়ে গিয়েছে। আলুগুলোকে ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়ে আমি একে একে তুলে রেখে দিচ্ছি। আলুগুলোকে ভালোভাবে ভেজে তুলে নেওয়ার পর ওই কড়াতেই আরও একটু তেল দিয়ে বেশ কিছুটা পেঁয়াজ আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। এই পেঁয়াজগুলো ভেজে তুলে নেওয়ার কারণ হচ্ছে এটা দিয়ে আমি বেরেস্তা বানাবো। লাল লাল করে পেঁয়াজগুলোকে আমি ভালোভাবে তেলেতে ভেজে নেব। এখানে আর একটা কথা আপনাদেরকে বলে রাখি, একটা ছোট টিপস বলতে পারেন। পেঁয়াজ ভাজার সময় এইভাবে অনেকগুলো পেঁয়াজ একসঙ্গে ভাজার সময় আপনারা যদি অল্প একটু চিনি দিয়ে ভেজে নেন, তাহলে পেঁয়াজটা কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই লাল হয়ে যাবে আর খুব ক্রিস্পি হবে। তো আমি এখানে সেটাই করলাম। এখানে কিছু কম আমি 4টে পেঁয়াজ দিয়েছি, দিয়ে এটাকে ভালোভাবে চিনি দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আর অল্প একটু চাপা দিয়ে রেখেছিলাম যাতে তাড়াতাড়ি পেঁয়াজটা লাল হয়ে যায়। ফুল আঁচে কিন্তু আমি এটা ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজার পর ওই কড়াতে আরও অল্প পরিমাণ তেল দিয়ে আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংসটাতে আমি যেগুলো দিয়ে ম্যারিনেট করেছিলাম তার মধ্যে ছিল আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, টমেটোমের পেস্ট, আর এখানে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর অল্প সামান্য একটু, যেহেতু এটা বিরিয়ানিতে দেব তার জন্য এখানে কিছুটা গোলাপ জল আর কেওড়া জলও এর মধ্যে দিয়ে দিলাম। এটা আপনারা চাইলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। আর এখানে টমেটো কুচি দিয়ে ভালোভাবে চিকেনটা কষতে দিয়ে দিলাম। আর এদিকে দেখুন আমাদের ভাতও হয়ে গিয়েছে, আর ওদিকে চিকেনটাও মোটামুটি কষতে বসিয়ে দিয়েছি, কষা কষা হয়েও গিয়েছে। আর ভাতের মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি ঘি, দেশি গাওয়া ঘি, আর অল্প কিছুটা গোলাপের জল, আর অল্প কিছুটা কেওড়া জল। এইভাবে একটা লেয়ার আমি এখানে বানিয়ে নিচ্ছি। আর ভাতটা দেওয়ার আগে ওই সময়টা আমি স্কিপ করে গেছি, ভিডিওটা করা হয়নি। ওর আগে কিন্তু আমি এখানে গরম মশলা ঘিয়ের মধ্যে দিয়ে তেজপাতা দিয়ে যে ডেচকিটা আপনারা দেখতে পাচ্ছেন ওটাতে গরম মশলা তেজপাতা দিয়ে তার উপরে কিন্তু ভাতের লেয়ারটা সাজানো হয়েছে। এর ওপর দিয়ে দিলাম অল্প কিছুটা পেঁয়াজ ভাজা, আর দিয়ে দিচ্ছি মাংসর পিসগুলো কয়েকটি, আর কয়েকটি বড় আলু। তো বেসিক্যালি আমি যেরকমভাবে নর্মালি বানাই আমি আমার মতো করে বানাচ্ছি। আপনারা হয়তো বলবেন অনেকে যে এভাবে আবার কেউ বানায় কি না, তো আমি এইভাবেই বানাই। আর ওপর থেকে দেখুন আর একটা ভাতের স্তর তৈরি করার জন্য আরও কিছুটা পরিমাণ ভাত দিয়ে দিচ্ছি। আবারও বলছি বন্ধুরা, এটা কিন্তু আমার ঘরের যে চাল, ঘরোয়া চাল, যেটা করে নর্মালি আমরা রেগুলার ভাত খাই, সেই চালের রান্না হয়েছে, সেই চালের ভাতটা আমি এখানে করেছি। আপনাদের মধ্যে অনেকেই হয়তো বলে থাকবেন এটা তো বিরিয়ানির চাল না, একেবারেই না। আর এদিকে যেহেতু আমাদের
পরিমাণটা অনেকটাই বেশি ছিল, তাই অন্য আরেকটি পরিষ্কার গামলি নিয়ে নিয়েছি আমি এখানে, সেটার মধ্যেও অল্প কিছুটা সাজিয়ে নিচ্ছি। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন। আগের মতোই ঠিক সেম একই প্রসেসে এইটার মধ্যেও আমি একইভাবে বিরিয়ানিটা বানিয়ে নেব। প্রথমে একইভাবে আমি ঘি গরম মশলা গরম করে তার ওপরে ভাতের লেয়ারটা সাজিয়েছি, তার ওপরে কিছুটা পরিমাণ ঘি, আতর, পেঁয়াজ ভাজা, আর এখানে আলু আর মাংসের পিসগুলো সাজিয়ে দিচ্ছি। দেওয়ার পর এটাকেও আরেকটা লেয়ার দিয়ে সাজিয়ে ভালোভাবে আমি ওভেনে একটু গরম করতে বসিয়ে দেব। আর এদিকে দেখুন বন্ধুরা, এখানে আমার চিকেনের ঝোল, যেটা চিকেন কারি, সেটা অলমোস্ট রেডি হয়ে গিয়েছে। আর একটা সাইডে বিরিয়ানিটাও কিন্তু অলমোস্ট রেডি। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো আপনাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন নতুন ভিডিও বানাবো তখনই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তো ফাইনালি এখানে আমার বিরিয়ানি একেবারে রেডি, আর এটাকে আমি এখন সার্ভ করব। তো চলুন, অপূর্ব হয়েছিল বন্ধুরা। এটা রান্না করে খাওয়ার পর আমি এখন এডিট করছি, তো জাস্ট অসম হয়েছিল। আমি খেয়েছিলাম তো, মানে একবারের জন্য মনে হচ্ছিল না এটা ঘরের চাল দিয়ে বানানো, মানে ঘরের চাল দিয়ে বানিয়েও যে এত সুন্দর টেস্ট হয়, মানে জাস্ট বলে বোঝাতে পারবো না, অসাধারণ খেতে হয়েছিল। তো বন্ধুরা, আপনারাও বাড়িতে ট্রাই করুন। আজকের মতো টাটা।